আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন। তিনি একের পর এক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং ভারত তাকে প্রমোট করছে, বিবিসি বাংলা তাকে পিক করেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় যে এতদিন হাইবারনেশনও ছিলেন, এখন জেগে উঠেছেন, ঘুম ভেঙেছে। এতদিন মোবাইল টোবাইল ছিল না, এখন সিম কিনেছে, নতুন মোবাইল কিনেছে, এখন সবার সাথে যোগাযোগ করছে। অনেকে চাইলেই ওবায়দুল কাদেরের সাথে ফোন টোন দিয়ে কথা বলতে পারে। বিষয়টা তো সিম্পল নয়। সেনা প্রধানের ইশারায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন। ওবায়দুল কাদেরের দৃশ্যপটে আসাটা পরিকল্পিত। দর্শক, আওয়ামী লীগকে এত ঠুনকো দল মনে করবেন না। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা আর কখনো ফিরতে দিব না, এবং আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। এই ওবায়দুল কাদেরদের লাশ পোড়ানো হবে না মাটি দেওয়া হবে সেটা ভারত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই থাকবে না, লিখে রাখেন। মানে এরা এমনিতেই বৃদ্ধ, ন্যাচারাল ডেথে সময় হয়েছে। অতএব এইগুলো নিয়ে আমরা সিরিয়াস না। কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একদিক থেকে দূরদর্শী দল। 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগ একদম জয় বাংলা হয়ে গিয়েছিল, বরং আওয়ামী লীগকে তো শেখ মুজিবই জয় বাংলা করে দিয়েছিল। তারপরে ধীরে ধীরে 21 বছর পর আবার ক্ষমতা এসেছে, এক পর্যায়ে ফেসিস্ট হয়ে উঠেছে। এখন আওয়ামী লীগ যেভাবেই হোক তারা পরাজিত হয়েছে, পালিয়েছে। তারা আবার স্বপ্ন দেখছে যে 21 বছর না লাগলেও 10-15 বছর পর আবার তারা ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? সেজন্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, সফট আওয়ামী লীগ, নানান থিওরি বাজারে আছে। আপনারা জানেন যে এটা স্বীকার করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে কাজ করছেন। রিফাইন্ড আওয়ামী লীগ এটা তার একটা থিওরি, যে আওয়ামী লীগের মধ্যে যারা তৃণমূল ক্লিন ইমেজের তারা আসবে। এখন ওই রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের অংশ হিসেবেই ওয়াকারুজ্জামানের ইশারায় ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন, নানান গাল গল্প ছড়াচ্ছেন। সেই কানাডান নাজমুস সাকিবের সাথে, নাগরিক টিভির সাথে, ভারতের মিডিয়ার সাথে, এখন বিবিসি বাংলার সাথে 5 আগস্ট নাকি তাকে ছাত্র জনতাই নাকি নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে মাস্ক পরিয়ে। মানে এত সোজা। ওবায়দুল কাদেরকে যদি কোনো রকম কেউ ট্রেস পেত, তখনকার সময়ের যে বাস্তবতা, অস্তিত্ব থাকতো না। এগুলো সব গাল গল্প। আচ্ছা, ওবায়দুল কাদের বলছেন যে তাকে এইভাবে অসুস্থ চাচা চাচি সিএনজিতে সাজিয়ে নিয়ে যাবে মাস্ক পরিয়ে, বাথরুমের মধ্যে ছিলেন। এই গাল গল্প আমাদের বিশ্বাস করতে হবে কেন? আপনারা কেন বিশ্বাস করবেন? হুইজ ওবায়দুল কাদের? ওবায়দুল কাদের মানেই তো মিথ্যুক। অতএব এগুলো সব গাল গল্প, এগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই। এগুলো স্ক্রিপ্টেড গল্প ছড়াচ্ছেন, এগুলো জাস্ট আলোচনায় আসা। কিন্তু ওবায়দুল কাদের কেন দৃশ্যপটে আসেন? আবারও বলছি দর্শক, এত সহজ নয় যে ওবায়দুল কাদের এতদিন চুপচাপ ছিলেন, এখন মোবাইল কিনে দৃশ্যপটে এসেছেন। না, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বা ওখানে আওয়ামী লীগের নেতারা আছে, আসাদুজ্জামান খান কামাল ইত্যাদি, নিয়মিত বৈঠক টৈঠক করে। ওবায়দুল কাদেরকে যদি বাদ দিয়ে এরকম কিছু করা হতো তাহলে এটা তারা প্রেস রিলিজ দিত। এখন বাহাউদ্দিন খান নাসিম বা অনেকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস রিলিজ দেয় না? দেয়। এখন পরিকল্পিতভাবে ওবায়দুল কাদেরকে সামনে আনা হয়েছে কেন? ওয়াকারুজ্জামান কেন সিগন্যাল দিয়েছেন, ইশারা দিয়েছেন কেন? বিষয়টা এভাবে আমি দেখতে চাই। দেখেন, তার আগে বলি, জাতীয় পার্টির আড়ালে আওয়ামী প্রজেক্ট এটা কি? সেনাবাহিনী কিন্তু এখন জাতীয় পার্টিকে প্রোটোকল দিচ্ছে। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসের সামনে সেনাবাহিনী মানব প্রাচীর করে দাঁড়িয়ে থাকে, জাতীয় পার্টির অফিস যেন কেউ জয় বাংলা করতে না পারে। আবার জাতীয় পার্টি নেতাদের যদি কেউ কিছু বলে, সেনাবাহিনী প্রোটেক্ট করে বিভিন্ন জায়গায়। বিপ্লবীরা যদি উত্তম মাধ্যম দিতে যায়, সেনাবাহিনী বিপ্লবীদেরকে জিজ্ঞাসাবাদ করে। আর জিএম কাদেররা চোখের সামনে ঘুরে তাদের কিছু বলে না, অথচ হত্যা মামলার আসামি। সেনাবাহিনী প্রোটেক্ট করছে, প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে। ওয়াকারের কথায় কেন? যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে, স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নেক্সট ইলেকশনে। কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভার্সন। আওয়ামী লীগের লোক সবাই জাতীয় পার্টিকে বিজয়ী করবে। এমনকি এই পরিকল্পনা আছে যে বিরোধী দল জামাত ইসলামী না, বিরোধী দল হবে জাতীয় পার্টি। আর জাতীয় পার্টি সেটা পারবে। কেন পারবে? মানে এটা হিসাব তাদের, যে আওয়ামী লীগের সবাই যদি জাতীয় পার্টিকে কোঅপারেট করে, জাতীয় পার্টিকে ভোট দেয়, মানে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের মুখোশ। এই জন্যই ওয়াকার এত
প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে। এটা একটা। এখন এর সাথে ওবায়দুল কাদেরের দৃশ্যপটে আসার সম্পর্ক কি দেখেন। ওবায়দুল কাদের বলছেন, আমি এখন পর্যন্ত পার্টির সাধারণ সম্পাদক, ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা, এটা পরে ভাববো যদি দেশে আসতে পারি, রাজনীতি করতে পারি তখনকার। যদিও এগুলো ফাও কথা, কখনো ওবায়দুল কাদের দেশে আসতে পারবেন না আর রাজনীতি করতে পারবেন না, এটা একদম সম্ভবই হবে না। এটা কোনো সরকার চাইলেও পারবে না, ওবায়দুল কাদের দেশে আসতে পারবে না, জনগণ একদম খেয়ে দিবে। অতএব এটা আনইমাজিনেবল কথা যে ওবায়দুল কাদের দেশে আসবেন, রাজনীতি করবেন। এই কথাগুলো কেন বলছেন, মানে এটা প্রথমে ওয়াকার ওবায়দুল কাদেরকে দৃশ্যপটে এনে রিয়াকশন চেক করছে যে মানুষ এটা কিভাবে দেখে। এরপরে মনে করেন ওবায়দুল কাদের বিভিন্ন কথাবার্তা বলবে, কেউ কেউ গালাগালি করবে, আওয়ামী লীগের লোকজনই এক পর্যায়ে দেখবে এটা পরিকল্পিত নাটক, এভাবে চলবে। আওয়ামী লীগের লোকজনই ওবায়দুল কাদেরের বিরোধিতা করবে, গালাগালি করবে, না এই ওবায়দুল কাদের আওয়ামী লীগকে ডুবিয়েছে, অমুক তমুক। তারপরে এক পর্যায়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত আসবে যে না এই ওবায়দুল কাদের অমুক তমুক, আসাদুজ্জামান এরা বাদ, রিফাইন্ড আওয়ামী লীগ। এখন এই অবস্থা থেকে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করে ওয়াকার, তাহলে এটা আবার কেমন দেখায়। বরং তার চাইতে এই আওয়ামী লীগকে সামনে এনে এটাকে বাদ দিয়ে, মানে এটা স্পষ্ট বুঝাবে। যেমন ওবায়দুল কাদের ওই হাইবারনেশনে থাকা অবস্থায়, এরকম থাকা অবস্থায় যদি, বা হাসিনা এরকম থাকা অবস্থায় যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসতো, তখন বিষয়টা এভাবে আসতো যে এটা রিফাইন্ড আওয়ামী লীগ না, এইটি আওয়ামী লীগ, জাস্ট এরা একটু অন্তর্ধানে আছে, এরা সামনে এই নতুনদেরকে সামনে এনেছে। এই তখন রিফাইন্ড আওয়ামী লীগ বা আলাদা কিছু এই ভাবটা আসতো না। কিন্তু এখন বলতে পারবে ওয়াকার, দেখেন ওয়াকার কিন্তু স্বীকার করেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ বা এদেরকে নির্বাচনে আসতে দেওয়া উচিত, অতএব এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মানে এখন এইভাবে দেখাবে যে না আওয়ামী লীগ তো মূলত এটা, অপরাধী আওয়ামী লীগ হচ্ছে ওবায়দুল কাদের আওয়ামী লীগ, এরা তো মিডিয়ায় কথা বলেছে, লম্পজম্প করেছে, দেখেন না, কিন্তু এরা এখন বাদ। আসল আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে এরা ভালো, এরা ভদ্র, এদেরকে স্পেস দেন, এটা দেখাতে পারবে। এমনকি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার পরও ওবায়দুল কাদেররা কিছুদিন কথা বলবে না আমি আওয়ামী লীগ, আমি সাধারণ সম্পাদক, কিন্তু এর পাল্টা আরেকটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি গঠন করা হবে। এগুলো সব নাটক। আসলে কি ওই ওবায়দুল কাদের আওয়ামী লীগ, যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, আব্দুল হামিদ বা আইবি ওরাও আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, সোহেল তাজরাও আওয়ামী লীগ, কিন্তু যাতে মানুষ বুঝতে না পারে যে সব এক, এজন্য একটু আলাদা আলাদা বিরোধ দেখানো দরকার হবে না। অপরাধী আওয়ামী লীগ হচ্ছে ওবায়দুল কাদের, এরা তো এই কথা বলতেছে, দেখছেন না, আর ভালো আওয়ামী লীগ হচ্ছে এরা হচ্ছে দেশে। কৃত্রিমভাবে পার্থক্য দেখানোর জন্য ওয়াকার ওবায়দুল কাদেরকে সামনে আছে, এটা হচ্ছে নাটক। আশা করি বুঝাতে পেরেছি। ক্ষমা চাওয়া, ভুল স্বীকারের বিষয়ে পরে দেখা যাবে। ওবায়দুল কাদের দেখবেন যে এইসব কথাবার্তা বলি এক পর্যায়ে ওবায়দুল কাদেরদের বিপরীত একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, ওটা ওই হাসিনা ওবায়দুল কাদেরের কনসেন্টেই হবে। এবার মানুষ যাতে মনে করে যে না ওটা আসল আওয়ামী লীগ না, বা এই পার্থক্য করতে পারে, এই জন্য এগুলো। ওবায়দুল কাদেরের কথায় কোনো অনুশোচনা নেই, অনুশোচনা থাকবে না, এটি সেনাপ্রধানের নির্দেশ। দেখাবে যে এই অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতে পালাতক, আর অনুশোচনা করে আর একটা গ্রুপকে মাঠে নামিয়ে দিবে রিফাইন্ড আওয়ামী লীগ নামে। এই হচ্ছে পরিকল্পনা। এবং তারা সরাসরি নতুন রিফাইন্ড আওয়ামী লীগ চাইলেই রেজিস্ট্রেশন হবে না, তারা ওই জাতীয় পার্টিকে জিতিয়ে এনে রাজনীতিতে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করবে। আগামী 10 বছর এভাবে করবে, এটা হচ্ছে পরিকল্পনা। অতএব জনগণকে সতর্ক থাকতে হবে।